আজকের দেবী মন্ত্র ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। এই পবিত্র মন্ত্রটি নিবেদিত মা চন্দ্রঘণ্টার উদ্দেশ্যে, যিনি নবরাত্রির তৃতীয়া রূপ এবং সাহস, সুরক্ষা ও ন্যায়ের প্রতীক। তার কপালে অর্ধচন্দ্রকৃতি ঘণ্টা থাকায় তিনি পরিচিত চন্দ্রঘণ্টা নামে। এই ঘণ্টাধ্বনি অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির প্রবাহ সৃষ্টি করে। মা চন্দ্রঘণ্টা একদিকে করুণাময়ী, অন্যদিকে তিনি অশুভ ও অন্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন। যাদের জীবনে ভয়, নিরাপত্তাহীনতা বা শত্রু ভয় রয়েছে, তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও রক্ষা কবচস্বরূপ। শাস্ত্রে বলা হয়েছে, মা চন্দ্রঘণ্টার আরাধনায় সাধকের মন হয় নির্ভীক ও স্থির। তিনি ভক্তদের চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করেন, যা অশুভ শক্তি ও নেগেটিভ প্রভাবকে কাছে আসতে দেয় না। বিশেষ করে নবরাত্রির তৃতীয় দিন এবং সোমবার এই মন্ত্র 108 বার জপ করলে ভয় ও দুশ্চিন্তা দূর হয়, শত্রু ও নেগেটিভ এনার্জির প্রভাব কমে, মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়, জীবনে সাহস ও আত্মবিশ্বাস জাগ্রত হয়, আধ্যাত্মিক পথে দ্রুত অগ্রগতি ঘটে। মন্ত্রের অর্থ ওম পরম শক্তি, দেবী দিব্যনারী শক্তি, চন্দ্রঘণ্টায় অর্ধচন্দ্র ঘণ্টাধারিণী মা চন্দ্রঘণ্টাকে নমঃ প্রণাম ও আত্মসমর্পণ। জপের সময় কল্পনা করুন, এক উজ্জ্বল সোনালী আলোয় মা চন্দ্রঘণ্টা আবির্ভূত। তার কপালের ঘণ্টা থেকে ধ্বনিত হচ্ছে এক পবিত্র শব্দ, যা আপনার চারপাশের সমস্ত অশুভ শক্তিকে দূর করে দিচ্ছে। ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। মা চন্দ্রঘণ্টা আপনার জীবনে আনুন সাহস, সুরক্ষা ও কল্যাণের আশীর্বাদ। মনে রাখবেন, এই মন্ত্রের শক্তি জাগ্রত হয় নির্ভীক মন, একাগ্রতা ও অন্তরের বিশ্বাসের মাধ্যমে। আর যদি আপনি এই দেবীর শক্তি ও রূপের গভীরে প্রবেশ করতে চান, তবে একজন যোগ্য আধ্যাত্মিক গুরুর আশ্রয় নিন, কারণ গুরুর কৃপা ছাড়া দেবী সাধনার পূর্ণতা আসে না। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক মন্ত্রকথা এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান কোন দেবীর মন্ত্র শুনতে চান।